হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ভালো আছি। পূজা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা কালারিং কেক হচ্ছে। তাই কেকটা হচ্ছিল তোমাদের দাদার ক্যান্টিনে যেখানে ডিউটি করে, সেখানে ক্যান্টিনে একটা কেক হচ্ছিল। সেখানে আজকে একটা বার্থডে ছিল একটা বাচ্চার। তাই বাচ্চার স্কুলে একটা বার্থডে ছিল, ওই বার্থডের মধ্যে এই কেকটা সুন্দর করে বানানো হচ্ছিল। তোমার দাদা সেখানে একটু শর্ট ভিডিও বানিয়েছিল। তা আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদেরকেই দেখিয়ে দিই। তারপরে আমি সকালবেলা উঠেছিলাম, ওটার কাজ সব কিছু সেরে নিচ্ছিলাম। তোমাদের দাদা এখানে বাজার করে নিয়ে আসার পরে তোমার দাদা চিকেন আর ভাতটা করে নিয়েছিল। আমি সমস্ত কাজটা করার পরে আমাকে বলছিল, তুমি একটু কাজ করো, তুমি বেগুনটা ভেজে নাও, আর ভাতের মধ্যে একটু আলু দিয়েছি, ওই আলুটা একটুখানি চপ করো, মানে চপের মানে বড়ার মধ্যে করো। তাই আমি বললাম কি ঠিক আছে। তাহলে চপটা করে নিয়েছিলাম আর বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে মেয়ে ব্রাশ করতে চাচ্ছিল না। আমি বললাম ব্রাশ করো তাড়াতাড়ি। তো ওর ব্রাশটা দিয়ে ও ব্রাশ করছিল না, ওর পাপার ব্রাশটা নিয়ে ও ব্রাশ বলছে আমি পাপার ব্রাশ দিয়ে ব্রাশ করবো। না না মা, পাপার ব্রাশ দিয়ে ব্রাশ করে না মা, বুঝো না তুমি। না না, আমি এটা দিয়ে ব্রাশ করব, আমাকে দিবা, মানে দেবো না, ও চিল্লাতে শুরু করে দিয়েছে, আমি এটাই দিয়েই করবো। তুমি তাড়াতাড়ি করো মা, রান্না হয়ে গেছে, তুমি বুঝো না। তো না মাম্মাম, কলগেটটা শেষ হয়ে গেছে মাম, তুমি দেখতে পাচ্ছ, তুমি তাড়াতাড়ি নাও, তুই তীর দেখিয়ে দাও তো। তীরটা দেখিয়ে দিল তোমাদেরকে সবাইকে যে তীরটা কীরকম চকচকে হয়েছে। তারপরে একটুখানি পাঁপড় ভেজে নিলাম, মানে পাঁপড় ভাজা না হলে খাওয়াটাই হয় না। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু রেডি হয়ে গেছে। তোমাদের দাদা খেতে বসে গেছে আর মাম্মামও এদিকে খেতে বসে গেছে। মাম্মামকে ছোটো থালির মধ্যে খেতে দিয়েছিলাম আর আমি এদিকে না খেতে বসে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ বেগুন, আলুর চপ, চিকেন সব কিছুই হয়ে গেছে। আর কালকের ডাল ছিল, সেই ডালটা একটুখানি ভাতের মধ্যে নিয়েছি। ডাল আর রান্না করা হয়নি। তাই সেরকম দেখতে ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্ট করে জানাবেন, এবং ফলো করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে।